এটাই আমার স্বপ্ন, এ আমার দিলের তামান্না। কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না, কারো বিরোধিতা, কারো প্রতি হিংসা করার কোনো সময়ও নাই। বিশ্বাস করেন, একদম সময় নেই, সময়ই তো না। আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবর, আমার জুমা। ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়াচালা বয়ান করছি, এশার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি, এরপরে এখানে এসে বয়ানে বসছি। শুধু অজু করছি, শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই, হোটেলে, পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আসা অল্প কটা ভাত খাইছি। এটা বলার উদ্দেশ্য হলো কেরামতি বুজুর্গি বুঝানো না, আল্লাহর কসম বুঝানো হইল এই কথার ফিকির যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ, বাবা তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না। এক বন্ধুর খপ্পরে পইরা, একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা, একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে, মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না, চরিত্রহীন। আল্লাহ তাআলা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে। মানুষকে আল্লাহ তাআলা তৃষ্ণা দিয়েছেন, তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা ক্ষুধার চাহিদা দিয়েছেন, তো হালাল খাবারও আল্লাহ তাআলা দিয়েছেন। তো মানুষের লজ্জাস্থানের যেই চাহিদা, শাহওয়াত, যৌন চাহিদা, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন। কেন নষ্ট হইব, চরিত্রহীন হইবা কেন? উলঙ্গ ছবি আর নর্তকীর পিছনে জীবন শেষ করে দিবা কেন? কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো? অনেক ছেলে তো এখানে বসছো মাশাআল্লাহ, কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড়ো না, চেহারায় সেজদার চিহ্ন নাই। দোস্ত আমার, চিহ্ন নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলেন ইসরাফিলকে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে, উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফু দাও। এই আবার ফু দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবে দ্বিতীয়বার। তো প্রথমবার ফু দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল? নিচে, মাটির নিচে। মাটির উপরটা কি খালি, ফাঁকা না? এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফু দিবে, মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে একেবারে একটা সুতা সহ। গরু, ছাগল, মানুষ, জিন, স্বর্ণ, রৌপ্য, হীরা, মণি, মুক্তা, জহরত, সব সব সব, শুধু মানুষ না, একেবারে সব কিছু। একেবারে আদম আলাইহিস সালামের জামানা থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপর উঠে আসবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সব কিছু সে জমিনের উপরে তুলে দিবে। তুলে দিলে তখন তাফসীরের মধ্যে আছে এই যে স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, টাকা পয়সা, হীরা, জহরত, অর্থ সম্পদ, এগুলোর স্তূপ থাকবে। আশ্চর্য কথা শোনেন, সরাসরি হাদিসে আছে, নবীজি বলছেন এই স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তাগুলো তখন আল্লাহর কুদরতে কথা বলবে। এইগুলা, এই অর্থ সম্পদগুলা, মানুষের যে অর্থ সম্পদ, এগুলো কথা বলবে। কি কথা বলবে? চোরের ডাক দিবে, আইনা সারিক, এই চোর, এদিকে বাটফার, এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলি, আজ যা দরকার নেই। আইয়ুহাল কাতি, এই ডাকাত, এদিকে এখান থেকে নে, এই সম্পদের জন্য ডাকাতি করছিলি, নে এখন নে। সরাসরি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই অর্থ সম্পদ ডাক দিয়া বলবে, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেঈমান, এদিকে এই সম্পত্তির জন্য আপন ভাইকে বঞ্চিত করছিলি, আপন চাচাকে বঞ্চিত করছিলি, আপন ভাতিজারে বঞ্চিত করছিলি, এর জন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি, এখন নে
যা লাগবে নে, হারাম কর এখন নে, সুদখোর কত টাকা দরকার তোর এখন নে। আল্লাহর কসম, মানুষ পাগল হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আর এটা কি? এই এরপরের আয়াত, ওয়াকাল আল ইনসানু মা লাহা, লোকেরা বলবে ওমা এটা কি হলো, আরে এটা কি কারবার, এগুলো কথা কয় কেমনে, এগুলো কয় কি এগুলা? মানুষ সব অবাক হয়ে যাবে, বলবে একে অপরে মা লাহা, জমিনের কি হলো, এগুলোর কি হলো, এগুলো কথা বলছে কেন, এগুলো কি বলতেছে এগুলো? অর্থাৎ কেউ তো কিছুই নিবে না, নিবে কিছু, কথা বলেন না কেন কারো কোনো। তো এবার আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলে বান্দা, অর্থ সম্পদগুলো কথা বলছে দেখে অবাক হইলা, এখনো না দেখবা আসল খেলা, এখনো না দেখবা মেন খেলাটা, যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব। এখন শুনবো, এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকী প্রকাশ্য, ঘরে বাহিরে, লোকালয়ে, আলোতে, অন্ধকারে, রাত গভীরে, দিনের আলোতে, তুমি যা ভালো করেছো তাও বলবে, তুমি যা মন্দ করেছো তাও বলবে। রাত গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলা, এই জমিন এখন বলবে রাত গভীরে জিনা ব্যভিচার আর মদের আড্ডা, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায় পড়েছিলা, এটাও এখন বলবে। শুনবে, এখন শুনবে। তখন লোকেরা বলবে হায়, জমিন কেমনে কথা বলে, সম্পদ কেমনে কথা বলে। তো আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, এজন্য বলে যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছে। আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টি কথা বলে। তাহলে মূলত জিহ্বায় কথা বলে না, আল্লাহ আদেশ করলে গোশতের এই টুকরাটা কথা বলে। নাহলে যেই লোক, আপনারা কোনো বোবা দেখছেন? কথা বলেন না। বোবা মানুষ দেখছেন কখনো? তো বোবা মানুষের তো জিহ্বা নাই, ঠিক না? আছে না? আছে কিনা বলেন না? তো হে কথা কয় না কা, কথা বলে না কা কেন? মানে কথা বলে না কেন? মানে জিহ্বা তো আছে কিন্তু কথা বলে না কেন? বুঝা গেল কি? আল্লাহর হুকুম হলে কথা বলে। যে কানে শুনে না, তার এখান দিয়ে এরকম কান নাই, তো হে শুনে না কান, তাহলে কানে দিয়ে শুনে না, আল্লাহর হুকুম হইলে শুনে। যে অন্ধ, সে তার কি এরকম চোখ নাই, তো হে দেখে না কা। মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে, নাইলে দেখেন। তো ঠিক আল্লাহর হুকুম হইলে, গোশতের এই টুকরাটা যদি কথা বলতে পারে, আল্লাহর হুকুম হইলে গোটা সৃষ্টিও কথা বলতে পারে, গোটা সৃষ্টিও কথা বলতে পারে। এবার আসেন, এই শেষ ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম, ফেরেশতারা সমস্ত মানুষকে দলে 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 গ্রুপ গ্রুপ করে ভাগ করে দিবে। আর এই ভাগে ভাগে লোকেরা নিজেদের পুরা জিন্দেগির আমলনামা দেখার জন্য, নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় যাবে। ফেরেশতারা বলবে যান, সামনে যান। সামনে গেলেই আপনার আমলনামা আপনি আপনার হাতে পাবেন, আপনি পড়বেন, আপনি দেখবেন, যান ওইখানে ফাইল দিতেছে, যান সবাই যান। এই দলে দলে মানুষ যাবে। এইবার আমলনামা যখন হাতে দিবে, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক বিন্দু ভালো যে করেছে সে তাও দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক বিন্দু মন্দ যে করেছে সে তাও দেখতে। প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি মুহূর্ত, প্রতি লামহা, প্রতি জাররা সে দেবে। জাররা এই শব্দটা হলো কোরআনের, এই শব্দটা একটি এতটুকু পরিমাপ তাফসীরের মধ্যে লিখছে লা জিনাতা লাহা, যেটার কোনো ওজন হয় না, মাপলে কোনো ওজন আসে না, এত সামান্য। মানে এটা 100 গ্রামও না, 1 গ্রামও না, 1 গ্রামও না, 1 গ্রামের অর্ধেকও না, অর্ধেকের অর্ধেকও না। এটা অণুও না, পরমাণুও না, এটা ইলেকট্রনও না, নিউট্রনও না, প্রোটনও না, কিচ্ছু না। বিজ্ঞান তো এগুলো ভাগ করছে না, ভাগ করে করে আপনার অণু থেকে পরমাণু, পরমাণুর থেকে এখন আরো ভাগ করছে। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে। কিন্তু জাররা বলে যেটার কোনো ওজনে নাই, কিচ্ছু নাই, এটা
এত সামান্য, মানে তুমি যেটারে কিছুই মনে করো নাই, আল্লাহ বলেন ওইটাই তুমি দেখবে, ওইটাই দেখবে। এই জন্য বাপ আমার শেষ রাত গভীরে এই কথাই, আমরা আমাদের একাকী কিংবা প্রকাশ্য, আমরা আমাদের রাত কিংবা দিন, ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নেই। সুযোগ আছে ভাইয়া? ছেলেরা কাজেই রাতের 3টায় দুনিয়া ঘুমায়, আল্লাহ ঘুমায় না। অশ্লীল ছবি দেখো না। রাতের 3টায় মা ঘুমায়, বাবা ঘুমায়, মালিক ঘুমায় না। রাতের 3টায় মহল্লাবাসী ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমায় না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাহ দেখেন কখন? সারাক্ষণ। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা আমাদের আখেরাতকে ভাববো, ফিকির করব। আখেরাতের আশায় গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, হালাল পথে জিন্দেগি চালান। একটু কষ্ট হলেও চলে যাবে, পার হয়ে যাবে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। বুজুর্গরা বলে এ দুনিয়ায় এমনে থাকো আর এমনে থাকো, কাইট মাইট হইয়া চিত্তিয়া মিত্তিয়া উঠতে লাগা। আসল দেখার বিষয় হলো ওয়াহা কেসে রাহে, সেখানে কেমন থাকবা, এটা হলো দে। এটা শেষ হয়ে যাবে। আজ রাত যার বাসর রাত, তারও ভোর হবে। আজকের রাত যার জেলখানায় ফাঁসির রাত, তার রাতও কি হয়ে যাবে? অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুঠিরের মানুষটাও মরে যাবে। কোনোদিন দুঃখ যে দেখে নাই সেই সুখী মানুষটাও কবরে চলে যাবে। কোনোদিন সুখ যে দেখে নাই সেও মরে যাবে। আমিও না, আপনিও না, বাবাও না, সন্তানও না, মাও না, কেউ না, কেউ থাকবে না, কেউ না।